হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসা। ভিডিওর শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে শুক্রবার, জুম্মা মোবারক সবাইকে। কিছু বাজার করিয়েছি আপনার ভাইয়াকে দিয়ে। টুকিটাকি সবজি ছিল না ঘরে, একেবারেই ছিল না, তো একটু সবজি কেনাকাটা করলাম। আর দেখুন কি কি এনেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঢেঁড়স এনেছে, কাঁচামরিচ এনেছে, সাথে আছে কাঁচা আম। তো যেহেতু গরমের সময়, এখন কিন্তু কাঁচা আমের সিজন চলে এসেছে, তো অনেক ভিডিও দেখছি যে কাঁচা আমের অনেক রেসিপি এসেছে। তো আমি এখনও কাঁচা আম কিন্তু বাজার থেকে আনা হয়নি। আর যেহেতু আমাদের গ্রামের বাড়ি নাই, তাই কিন্তু আমাদের মানে গ্রামে থেকে আম আসবে এরকম বা বাড়ির যে খাবো এরকম চিন্তাভাবনা নাই, কিনেই আমাদের খেতে হবে। তো আর তরমুজ এনেছিল আপনাদের ভাইয়া, আমি তরমুজটা কেটে নিয়েছি। প্রচণ্ড গরম, এই সময় কিন্তু তরমুজটা খেতে ভালোই লাগে যেহেতু দুপুরবেলা। তো তরমুজটা কেটে নিয়েছে এবং তরমুজটি খুব মিষ্টি ছিল, খেতে খুবই ভালোই ছিল। তো কেটে কেটে আমি আপনার ভাইয়াকে আর মেয়েকে দিচ্ছিলাম যে খেয়ে নাও, আমিও সাথে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি চুলা পাড়ে আসছি, মানে রান্নাঘরে চলে আসছি। এখন আমি ডালটাকে রান্না বসিয়ে দিলাম। ডাল আমার আগেই হয়ে গিয়েছিল, আমি ঘুটে নিয়েছিলাম। এখন খালি আমের আশায় ছিলাম, তো আম আসার সাথে সাথে আমি কেটে চুলায় বসিয়ে দিলাম। এখন আমি ডালটাকে বাগার দিয়ে নিব বলক আসার পরপরই। আর এই যে সাথে আমার মাছ আছে, আজকে কাতল মাছ ভেজে নেব দুপুরের জন্য। অনেকগুলো কাজ আছে আজকে, যেহেতু আপনাদের ভাইয়া বাসায়, তো সাপ্তাহিক ছুটি। তাছাড়া সাপ্তাহিক যে কাপড় লতা থাকে এগুলো কিন্তু আজকে ধোবো। আর অনেকগুলা প্লেট বাটি বের হয়েছে। কালকে বাপের বাড়ি গিয়েছিলাম, আমার মানে মার বাড়ি, তো ওইখান থেকে কিন্তু সারাদিন ছিলাম, তো অনেক কাজই জমা ছিল। কালকে অনেক কাজই করতে পারিনি, ওইগুলোই জমা ছিল, তো আজকে ওইগুলো আমি করে নেব। এই কারণে কাজগুলো কিন্তু আজকে বেশি বেড়ে গিয়েছে। প্রতিদিন করলে কিন্তু ঝামেলা এত থাকে না। রেগুলার করলে একটু মানে সব কাজই কিন্তু দ্রুত হয়ে যায়। আর যে কাজ জমে থাকে ওই কাজ করতে কিন্তু সময়ও লাগে এবং কষ্টও হয় করতে। আর যেহেতু গরমের সময়, এখন কিন্তু পানির কাজ করতে একটু বেশি ভালো লাগে। শীতের সময় তো পানির কাজ একেবারে করতে ইচ্ছে করে না। তো যাই হোক, আমি এখন প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও সবসময় দেখেন, তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একটি করে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, অনুপ্রেরণা আমাদের কিন্তু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাছাড়া সকালবেলা একটু বের হয়েছিলাম জোহাকে নিয়ে, যেহেতু জোহার আব্বু বাসায় আছে আজকে, তো সারাদিন কিন্তু জোহা ও আব্বু পিছনে পিছনে ঘুরে বের হওয়ার জন্য। তো আপনারা জানেন আমরা বের হই সবসময়, যেহেতু দেশে এখন তেলের সংকট, তো এই কারণে কিন্তু বেশি একটা বের হওয়া হচ্ছে না। তবে যদিও কিছু করার নেই, এখন বাধ্যতা। আর মেয়েকেও বুঝাইতে মানে বুঝে পারছি না, ও তো বুঝিও না কিছু, তো বাধ্য হয়ে আমাদের বের হতেই হয়। তো সকালবেলা একটু বের হয়েছিলাম, তো ওইখানে কিন্তু আমার অনেকটা সময় চলে গিয়েছিল। তো কাজ কিভাবে মানে কতটুকু শেষ করতে পারবো জানি না। তো আমার থালা বাটি ধোয়া হয়ে গিয়েছে, আমি এখন বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। অনেকগুলো হাঁড়ি পাতিলা ধরতে ধরতে কিন্তু অনেকটা বেলা পার হয়ে গিয়েছে। আমি বেসিনটা পরিষ্কার করে নিলাম।
আর এই যে এগুলো ময়লা কাপড় আছে এগুলো ধুয়ে নিব। তো আজকে এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং ভালোবেসে পাশে থাকবেন এবং সুন্দর একটু কমেন্টস করে যাবেন। ইনশাল্লাহ নেক্সট একটা ভালো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।